আমি মদ খেয়ে সমাজ সেবা করি। শালা এলিয়ান তো পৃথিবীতে এসে মেয়েগুলোকে পটাচ্ছে না, বিয়ের আগেও হতে পারে বা পরেও হতে পারে, কমন ব্যাপার। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ফানি পডকাস্ট আড্ডাবাজিতে। আপনাদের সঙ্গে আছে আমি মনি এবং আমার সঙ্গে আছে আমার ভাই টনি। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ফানি পডকাস্ট ভিডিও। লেটস গো স্টার্ট। আচ্ছা টনি ভাই, আপনি কি করেন? ধরেন কেউ জব করে, তো আপনি কি করেন? দেখো, অ্যাকচুয়ালি আমি সমাজ সেবা করি। আপনি সমাজের জন্য কি করেন যদি আমার দর্শকের উদ্দেশ্যে বলতেন তাহলে ভালো হতো। আমি মদ খেয়ে সমাজ সেবা করি। তুমি এই জিনিসটি গভীরভাবে একটু ভেবে চিন্তে দেখো তো। দেখো, আমি মদ খাই, এই জন্য যারা মদ বিক্রি করে তার সংসার চলে। যে ফ্যাক্টরিতে মদ তৈরি হয়, সে ফ্যাক্টরির মালিকের সংসার চলে। ওই ফ্যাক্টরিতে যে কর্মচারীরা কাজ করে তাদেরও সংসার চলে। তাহলে এটা কি সমাজ সেবা নয়? ভাই, এভাবে তো কখনো ভেবে দেখিনি। আচ্ছা টনি ভাই, আপনি কাজের বাইরেও কি করেন? ধরেন কেউ কাজ করে বা কেউ পেন্টিং করতে ভালোবাসে, তো আপনি এই ধরনের কি করতে বেশি ভালোবাসেন? আমি কাজের বাইরে মানুষকে মিথ্যে কথা ও বোকা বানাতে বেশি ভালোবাসি। যেমন এক্ষুনি আপনাকে মিথ্যে কথা বললে আমার বোকা বানিয়ে দিলাম। আচ্ছা টনি ভাই, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ধরেন এক মেয়েতে খুশি নয়, এবং তাদের বিবি আছে বা তাদের গার্লফ্রেন্ড আছে, তার সাথে তারা অন্য মেয়ের উপর লাইন মারে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা এক মেয়েতে খুশি নয় তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো। তুমি ধরো, তোমাকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। ধরো তুমি চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাচ্ছ। চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেলে বিস্কুটটা ভেঙে যায় অনেক সময়। তো সেই ভেঙে যাওয়া বিস্কুটটা যদি তুমি আর একটা বিস্কুট দিয়ে তুলতে যাও, তাহলে সেই বিস্কুটটাও কিন্তু ভেঙে যায়। ঠিক তেমনই যাদের কাছে একটা আছে জিএফ বা বিবি, তুমি তাদেরকে নিয়ে খুশি থাকো, নয়তো সেই বিস্কুটের মতন যেটা আছে ওটাও চলে যাবে। আচ্ছা, আপনি আপনার জীবনে সব रुको থেকে বড় जरा গুরু কাকে মনে করেন? सबर আমি करो। তো আমার লাইফে बोला সবচেয়ে বড় धक्का গুরু मुक्की আমার नहीं करने का, বন্ধু, দোস্তকে आराम से মনে করি। लेने का। हाँ, কেন? সে আমাকে জুয়া शाबाश খেলা, बेटा, মদ খাওয়া, बहुत মেয়েবাজি बढ़िया করা, मुन्ना। মানে এভরিথিং, মানে আমার জীবনে যেসব খারাপ কাজগুলো করি সে সব কিছুই আমাকে শিখেছে। এই জন্য আমি ওকে সব থেকে বেশি বড় গুরু মনে করি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আমি শুনেছি প্রেম বা ভালোবাসা নাকি অন্ধ হয়, মানে সেটি বিয়ের প্রথমে হতে পারে বা পরেও হতে পারে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার মতামত কি? হ্যাঁ, এটা 100% সত্য। প্রেম বা ভালোবাসা বিয়ের আগেও হতে পারে বা পরেও হতে পারে, কমন ব্যাপার। তাহলে ধরো একটি ছেলে একটি বিবাহিত মেয়ের প্রেমে পড়ে গেল, তাহলে ছেলেটি মেয়েটিকে পাওয়ার জন্য বা বিয়ে করার জন্য সম্বন্ধ নিয়ে কার কাছে যাবে? তার শ্বশুর বাড়ি না তার মা বাবার কাছে? वो अलग ही लेवल का बंदा था। আচ্ছা টনি ভাই, আমরা সাধারণত সিকিউরিটিকে কি বলে থাকি? ওয়াচম্যান। যদি সিকিউরিটিকে ওয়াচম্যান বলে থাকি, তাহলে যারা ঘড়ি বিক্রি করে তাদেরকে আমরা কি বলবো? আচ্ছা টনি ভাই, আর একটি কথা, ডক্টর কি বলে যে আমাদের শরীরে নাকি 70% জল। হ্যাঁ, 70%, 70% জল থাকে। তাহলে যদি শরীরে কোনো জায়গায় কেটে যায় তাহলে রক্ত বের হয় কেন? সেখান থেকে জল বের হওয়ার কথা ছিল না, যেহেতু আমাদের শরীরে 70% জল। আচ্ছা টনি ভাই, একটা জিনিস লক্ষ্য করেছেন? এখন বেশিরভাগ মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আর ইউ সিঙ্গেল, তাহলে মেয়েটি কি উত্তর দেয়? নো, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। কিন্তু যদি কোনো ছেলেকে এই কথাটা জিজ্ঞেস করা হয় তাহলে ছেলেটি কি বলে? নো, আই এম সিঙ্গেল। তাহলে আমার মনে একটাই প্রশ্ন, যে মেয়েগুলোকে পটাচ্ছে কে? সালা এলিয়ান তো পৃথিবীতে এসে মেয়েগুলোকে পটাচ্ছে না তো? আচ্ছা টনি ভাই, দর্শকের উদ্দেশ্যে করে কিছু আপনি বলতে চান? আমি আপনার দর্শকের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই ভিডিওটি যে দেখছে না তাদের আঙ্গুলে ব্যথা আছে, এটা মিলিয়ে নেবেন 100%। কেননা তারা ভিডিওটি দেখছে, তারা না একটা লাইক করবে, না কমেন্ট করবে, না সাবস্ক্রাইব করবে। ওদের আঙ্গুলে ব্যথা আছে, মিলিয়ে নিন। যদি আঙ্গুলে ব্যথা না থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর নিউ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।